যদি নির্বাচন ফেব্রুয়ারিতে না হয় তাহলে আপনারা রাষ্ট্রীয় ক্ষমতা থাকতে পারবেন না। সেনাবাহিনী আর আপনাদেরকে এইভাবে পাহারা দিবে না। আজকে দেশের মধ্যে একটা গোষ্ঠী তারা নির্বাচন যেন না হয় সেজন্য বিভিন্ন দাবি দেওয়া নিয়ে, যে দাবি দাওয়াগুলি আগে ছিল না, এখন পেয়ার সিস্টেমে নির্বাচনের কথা বলে ৬-৭টা দল যুগপৎ আন্দোলন শুরু করেছে। আমি সরকারকে বলবো, সিদ্ধান্ত আপনারা নেবেন, আপনারা সিদ্ধান্ত নেবেন ফেব্রুয়ারির মধ্যে প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে আপনারা তফসিল ঘোষণা করবেন এবং নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হতে হবে। যদি নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে না হয় তাহলে আপনারা রাষ্ট্রীয় ক্ষমতা থাকতে পারবেন না, কারণ সেনাবাহিনী আর আপনাদেরকে এইভাবে পাহারা দিবে না। দিন যত যাচ্ছে দেশের অর্থনীতি ধ্বংসের দিকে যাচ্ছে। সেনাবাহিনী মাঠে কষ্ট করবে, দিন রাত মাঠে কাটে থাকবে, মশার কামড় খাবে, আর দেশের উন্নতি দেশ অবনতিকে যাবে। এই পাহারা সেনাবাহিনী দিবে না। অতএব সসম্মানে আপনারা একটা নির্বাচন দিয়ে আপনারা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেলে জাতি আপনাদেরকে স্মরণ করবে। আর এই যারা পিয়ার পদ্ধতি নিয়ে যারা স্বাধীনতা বিরোধী, যাদের এদেশে কোনো অবদান নেই, তারা মুক্তিযুদ্ধে যায়নি, এদেশে আন্দোলন সংগ্রামীরা বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামীরা রাস্তায় তেমন নামে না, দেশের মানুষের গ্যাস তেল দাম বৃদ্ধি, তেলের দাম বৃদ্ধি, বিদ্যুৎ লোডশেডিং, এইগুলির প্রতিবাদ মিছিল করতে গিয়ে ওদের একজন লোকের শহীদ হয় না। হয়তো আমাদের নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদের সশস্ত্র কর্মী নিহত হয়েছে, আহত হয়েছে। বিগত 15.5 বছরে আমাদের লক্ষ লক্ষ মানুষ মামলা খেয়েছে, আমরা লক্ষ লক্ষ মানুষ কারাগারে গিয়েছি। আমাদের ছেলেদেরকে নিয়ে রিমান্ডে নিয়েছে, ইলেকট্রিক শক দিয়েছে, রিমান্ডে নিয়ে গিয়ে শত অত্যাচার নির্যাতন সহ্য করেও ওই রাষ্ট্রপতি জিয়া রহমানের দল এবং খালেদা জিয়া এবং তারেক রহমানের দল ঠিক আছে, প্রজন্ম তরুণ দল তাদের সাথে আছে। তাই শেষ কথা বলতে চাই, যত ষড়যন্ত্রী হোক না কেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে ইনশাল্লাহ। সেই নির্বাচনে দেশের মানুষ ওই রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশের বেগম খালেদা এবং তারেক রহমান আস্থা, বিশ্বাস এবং ভরসা রেখে তার ধানের শীষে ভোট দিবেন এবং ইনশাআল্লাহ বিএনপি এবং বিএনপি জোটের নেতৃত্বে সরকার গঠন করবে। আমাদের এই বিভিন্ন যে সহযোগী সংগঠনগুলি আছে দেশলা ভিত্তিক, আমি মনে করি দীর্ঘ 15.5 বছর, 16 বছর এবং 2 বছর, এই 17-18 বছর ধরে এই দলগুলি কিন্তু রক্তচক্ষু উপেক্ষা করে তারা আন্দোলন সংগ্রাম করে আসছে। মার খেয়েছে, জেলে গিয়েছে, অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। এরা দলের কাছ থেকে কিছু পায়ও নাই, পাওয়ার আশাও করে না। তারা দলকে ভালোবাসে, ওই রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভালোবাসে, দেশটিতে বেগম ভালোবাসে, দেশটিতে বেগম খালেদা জিয়াকে ভালোবাসে এবং আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তারেক রহমানের প্রতি আস্থা রেখে এরা দলের জন্য কাজ করে যাচ্ছে একেবারে নিঃস্বার্থ ভাবে। তারা মনে করে বিএনপি আগামী দিনে একটা গণতান্ত্রিক পরিস্থিতি ফিরিয়ে নিয়ে আসবে এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। সেই ভরসাতেই তারা কিন্তু এই তরুণ দল নির্ভরভাবে তারা তরুণ দলের পক্ষে কাজ করে যাচ্ছে। এখানে তাদের মধ্যে কোনো স্বার্থ বা কোনো উচ্চ অভিলাষ কিছুই এখানে নেই।